বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, অনুশীলনী 1.6 যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে আমরা সেগুলো সমাধান করব। তো 1 নম্বর প্রশ্নে বলা আছে 7 অঙ্ক বিশিষ্ট কোন বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে 7 এবং শেষে 6 আছে। তাহলে 7 অঙ্ক বিশিষ্ট কোন বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে 7 এবং শেষে 6 আছে। তাহলে বৃহত্তম সংখ্যাটা কত হবে? 7টা 9। তাহলে আমরা যদি প্রথমে 7 আর শেষে যদি 6 বসে দেই তাহলে 7 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা হয়ে যাবে। আর ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে আমরা জানি আমরা যদি প্রথমে 1 দেই এবং পরে যদি 6টা শূন্য বসে দেই তাহলে কিন্তু ক্ষুদ্রতম সংখ্যা হবে। কিন্তু আমাদের প্রথমে 7 এবং শেষে 6 থাকতে হবে। তাহলে 1-এর জায়গায় 7 এবং লাস্টে যে শূন্য সেই শূন্যের জায়গায় যদি 6 বসাই তাহলে হয়ে যাবে। তাহলে দেখেন এক্ষেত্রে 7 অঙ্কের প্রথম ঘরটি 7 এবং শেষ ঘরটি 6 নির্দিষ্ট। এরপরে বৃহত্তম সংখ্যা বানাতে মাঝখানে 5টি ঘর সবচেয়ে বড় 9 অঙ্ক 9 বসাতে হবে, বড় অঙ্ক 9 বসাতে হবে। আর ক্ষুদ্রতম সংখ্যা বানাতে মাঝখানে 5টি ঘর সবচেয়ে ছোট অঙ্ক বা শূন্য বসাতে হবে, তাহলে হয়ে যাবে। এরপরে 2 নম্বরে বলা আছে মৌলিক গুণনীয়কের সাহায্যে 12 ও 30-এর গসাগু নির্ণয় করো। তাহলে 12 এর মৌলিক গুণনীয়কগুলো 2 গুণন 2 গুণন 3, 30-এর মৌলিক গুণনীয়কগুলো 2 গুণন 3 গুণন 5। তাহলে এখানে সাধারণ মৌলিক গুণনীয়ক হলো 2 এবং 3, যাদের গুণফল হচ্ছে 3 2 গুণ 6, অর্থাৎ উত্তর হবে 6। এরপরে যে 3 নম্বর প্রশ্ন সেটা হচ্ছে 10 সমস্ত 5 ভাগ 14 এবং 38 সমস্ত 11 ভাগ 21-এর যোগফলের সঙ্গে কত যোগ করলে সংখ্যাটি 100 হবে। তাহলে প্রথমে সংখ্যা দুটির যোগফল বের করি। তো সংখ্যা দুটি যেহেতু মিশ্র, আমরা যদি অপরকৃত করি তাহলে পূর্ণ সংখ্যা গুণন হর যোগ লব করলে হয় 145, আর হর যেটা আছে সেটাই। তাহলে 145 ভাগ 14। এটার ক্ষেত্রে পূর্ণ সংখ্যা 38 হর 21 গুণন করে তার সাথে লব যোগ করলে হবে লব, আর হর 21 যেটা আছে সেটাই। তো এখন যদি আমরা কি করি, যোগ করি, তাহলে আমাদের এই ভগ্নাংশটার হর 14 আর এই ভগ্নাংশটার হর 21। 14 আর 21-এর লসাগু হয় 42। তো নিয়ম অনুযায়ী 42-কে প্রত্যেক ভগ্নাংশের হর দ্বারা ভাগ করতে হবে। 14 দ্বারা যদি ভাগ করি তাহলে 3 14 42, সেই 3 দ্বারা লব 145-কে গুণ করলে হবে 435। আবার এই ভগ্নাংশের হর 21, 21 দ্বারা 42-কে ভাগ করলে হবে 2, সেই 2 দ্বারা লব 809-কে গুণ করলে হবে 1618। ঠিক আছে, তো আমরা যদি এখন যোগ করি তাহলে হবে 2053 আর নিচে হচ্ছে 42। তো এটাকে যদি মিশ্র ভগ্নাংশে প্রকাশ করি তাহলে হবে 48 সমস্ত 37 ভাগ 42। এখন 100 হতে হলে আরও যোগ করতে হবে, অর্থাৎ 100 থেকে আমরা যদি 2053 ভাগ 42 বিয়োগ করি তাহলে আমাদের বিয়োগ করলে নিয়ম অনুযায়ী লসাগু নির্ণয় করতে হবে। অর্থাৎ এই 100-র নিচে কিছু নাই, মানে 1 আছে, সেই 1 আর 42-এর লসাগু হবে 42। এখন নিয়ম অনুযায়ী 100-র নিচে যে 1 আছে সেই 1 দ্বারা 42-কে ভাগ করলে 42, 42 দ্বারা 100-কে গুণ করলে তাহলে হবে 4200। আবার এই ভগ্নাংশের হর 42, 42 দ্বারা লসাগু 42-কে ভাগ করলে 1, 1 দ্বারা লব 2053-কে গুণ করলে 2053। তো 4200 থেকে 2053 বিয়োগ করলে 2147 আর নিচে হচ্ছে 42। তো এটাকে যদি মিশ্র ভগ্নাংশে প্রকাশ করি তাহলে 51 সমস্ত 5 ভাগ 42। তো এটাই হচ্ছে উত্তর। ঠিক আছে, এরপরে যে 4 নম্বর প্রশ্নটা আছে যে 3 ইঞ্চি সমান 7.62 সেন্টিমিটার হলে 9.5 ইঞ্চি সমান কত সেন্টিমিটার। তাহলে দেওয়া আছে 3 ইঞ্চি সমান 7.62 সেন্টিমিটার। তাহলে 1 ইঞ্চি সমান কত হবে? 7.62-কে 3 দ্বারা ভাগ করলে আমরা পাবো হচ্ছে 2.54 সেন্টিমিটার। ঠিক আছে, এটা তোমরা ভাগ করে দেখবা। এখন 9.5 ইঞ্চি সমান কত হবে? 2.54-কে 9.5 দ্বারা গুণ করলে হবে 24.13 সেন্টিমিটার। তো এটাই হচ্ছে উত্তর। তো আশা করি যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো ছিল এগুলো তোমরা বুঝতে পেরেছো। কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাইতে পারো। সবাইকে ধন্যবাদ। পরবর্তীতে আমরা অন্য একটি অধ্যায় নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।